বিকজ সে যে প্রফিটটা করতেছে সেটা রেমিটেন্স হিসেবে বাংলাদেশে আসতেছে। তো আমরা দেখেছি যে প্রায় মার্কেট আগে যারা বিটিসিএল এর সাথে কানেক্টেড ছিল, বড় বড় টায়ার ওয়ান ক্যারিয়ার, মার্কেটটা তাদের ক্যাপচারে ছিল। বিকজ সেই সময় বিটিসিএল এর ক্যাপাসিটি ছিল না, ইন্টারকানেক্ট করতে পারতো না বাংলাদেশের ছোট কোম্পানিগুলো, ব্যাংক গ্যারান্টি দিতে হতো হিউজ অ্যামাউন্ট, $72,000 বা 3-1, যার জন্য তারা কানেক্ট করতে পারতো না। কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে যে আমরা স্মল ক্যাপাসিটি তো কানেক্ট করতে পারি, জাস্ট প্রিপেমেন্ট দিয়ে স্মল ক্যাপাসিটি স্টার্ট করতে পারি। যেহেতু টোটাল দেখা যায় যে মোর দেন 50% ভলিউম আসছে এখন বাংলাদেশি এন্টারপ্রেনারদের কাছ থেকে, যারা অপারেটিং ইন কানাডা, ইউএসএ, সিঙ্গাপুর লাইন যাবে। আমরা হাসিব ভাইয়ের ইনফরমেশনটাকে যদি গ্র্যাব করি যে প্রায় 50% এর বেশি ভলিউম বাংলাদেশে যে মিনিট আসে সেগুলো কন্ট্রিবিউট করছে হচ্ছে বাংলাদেশি এন্টারপ্রেনিয়ররা, যারা বিদেশে আপনার রেজিস্টার্ড অ্যাজ অ্যান অপারেটর। তো এদের অনেকেই আছেন যারা আসলে আমাদেরও ক্লায়েন্ট, আমাদের কাছ থেকে সফটওয়্যার নিয়েছেন। তো ওনাদের সাথে আমার খালিদ ভাই আপনিও এদের অনেকেই চিনেন বোধ হয়, এরকম অপারেটর যারা আছেন যে হংকং এ অথবা সিঙ্গাপুরে লাইসেন্স হয়েছেন। এর একটি কারণ যেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু নন ফ্যাসিলিটি বেসড ভোআইপি লাইসেন্সের বা আইপি টেলিফোনিক সার্ভিস প্রোভাইডার লাইসেন্সের ব্যবস্থা নেই, কিন্তু এই ধরনের লাইসেন্সের ব্যবস্থা আছে সিঙ্গাপুরে, হংকং এ। সিঙ্গাপুরে এই ধরনের একটি লাইসেন্সের ভ্যালু হচ্ছে অনলি $300 ফর লাইফ টাইম। জি, এবং যেটাকে এইচবিও লাইসেন্স বলে, রাইট। তো বাংলাদেশি এন্টারপ্রেনার হয়তো উনি বাংলাদেশেই থাকেন, কিন্তু হয়তো সিঙ্গাপুর বা হংকং এ একটি লাইসেন্স নিচ্ছেন ওখান থেকে, এবং লিগাল এন্টিটিটা পাচ্ছেন এবং ওখানে উনি ব্যাংকিং করছেন। যে ব্যাংকিংটা যদি বাংলাদেশের লিগাল এন্টিটি থাকতো তার, তাহলে সে বাংলাদেশে করতে পারতো, এবং এই যে ব্যাংকিং যে চার্জ গুলো বাংলাদেশ ফেলতো, রেমিটেন্সটা কারেন্সিটা বাংলাদেশে আসতো। সো এই প্রসঙ্গে আমাদের মাননীয় এমপি সাহেব, আপনাদের কি কোনো চিন্তা ভাবনা আছে কিনা যে আমরা মাত্র 100 টাকা দিয়ে বা 200 টাকা দিয়ে নন ফ্যাসিলিটি বেসড যে লাইসেন্সিং গুলো আছে, এই ধরনের কোন লাইসেন্সিং আমরা করতে পারি কিনা? ধন্যবাদ। আজকে আমরা আমি আগেও বলেছি, আমার প্রশ্নের উত্তর কিন্তু এটা আমি আগে দিয়ে দিয়েছি, যে সার্ভিস বেস লাইসেন্স যেটা, এটা যুব সমাজ, শিক্ষিত যুব সমাজকে যারা আজকে ওই গ্রের দিকে চলে যাচ্ছে তাদেরকে সাদা মনে ফিরিয়ে আনার জন্য, হোয়াইট মনে ফিরিয়ে আনার জন্য এবং হোয়াইটের দিকে যাওয়ার জন্য কিন্তু আমরা এই সার্ভিস বেস লাইসেন্স যেটা, এটা স্বল্প মূল্যে জাস্ট নামমাত্র একটা ফ্রিতে আমরা দেওয়ার ব্যবস্থা করছি, এবং এটা নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে। আপনাদেরকে নিয়ে এক্সপার্টদের নিয়ে আলোচনা করে আমরা এটা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ধন্যবাদ, ধন্যবাদ রতন। আমরা এখন আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আমাদের কাছে কয়েকটি প্রশ্ন চলে আসছে, এর মাঝে মোহাম্মদ মশিউর রহমান রানা, জি আপনি বোধহয় আমরা তো অনেক আইপি টেলিফোনি সার্ভিসটার জন্য বাংলাদেশের কি কোনো ইন্টারনেট এক্সচেঞ্জের কোনো প্রয়োজন আছে কিনা, আর যদি প্রয়োজন থাকে তাহলে বাংলাদেশে কি কোনো লাইসেন্সড ইন্টারনেট এক্সচেঞ্জ কি আছে কিনা? আমার হাকিম ভাই যদি প্রশ্নকে আনসার করেন। ইন্টারনেট এক্সচেঞ্জের দরকার পড়বে, আবার ইন্টারনেট এক্সচেঞ্জ ছাড়াও জিনিসটা ট্রাফিক রাউটিং করা সম্ভব। সেই ক্ষেত্রে আমাদের এখন আইএনজি অপারেটর যারা আছেন, বিটিসিএল এবং ম্যাঙ্গো, পিয়ারিং, বিটিসিএল এবং ম্যাঙ্গোর মধ্যে পিয়ারিং করতে হবে। এই পিয়ারিংটা এখনো এস্টাবলিশড হয়নি, হোপফুলি আগামী 1-2 মাসের মধ্যে। লাইসেন্সি কোনো ইন্টারনেট এক্সচেঞ্জ আমাদের এখানে নাই, তবে ইউএনডিপির অর্থায়নে একটা বিডিআই, বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ, এটা চলছে পান্তবতে অবস্থিত, এবং অলমোস্ট 22টা আইএসপি অলরেডি কানেক্টেড উইথ আওয়ার বিডিআই, এবং আমাদের এই 22টা আইএসপির যে ট্রাফিক আছে, এই ট্রাফিকটা আমরা ইন্টারনালি রাউট করতে পারছি। আমি ইঞ্জিনিয়ার হারিস, আমি মাননীয় সাংসদকে প্রশ্ন করতে চাই, আপনারা যখন গত টার্মে ক্ষমতায় ছিলেন তখন আপনারা টেলিকম পলিসি 2001 করেছেন। এই পলিসির মধ্যে আমরা যেটা দেখেছি, বিটিআরসি
টাকা আদায় করতে পারবে, কি পরিমাণ টাকা আদায় করে ওখানে বলা আছে। বিটিআরসি তার প্রয়োজনীয় খরচ মেটানোর জন্য তারা কিছু ফি ধার্য করতে হবে, যেটাতে তাদের বেতন ভাতা দেবে। এই আপনারা এই মহান উদ্যোগ নিয়ে এটা করেছিলেন। আমি ওখানে না যে আমি চলে আসছি যে 2 বছরের কোশ্চেনেবল গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল তখন এই বিটিআরসি কে নতুন একটি এনবিআর বানানোর চেষ্টা করা হয়েছে। এখন ওইখান থেকে আপনারা বের হয়ে যাওয়ার কোন পরিকল্পনা হাতে নিয়েছেন কিনা, এবং এটা নিলে কবে নাগাদ এটা কার্যকরী করবেন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে আইসিটি বা ডিজিটাল বাংলাদেশে আমরা যাই বলি না কেন, এটা আসলে 3টি মন্ত্রণালয় এবং বিটিআরসির উপর ডিপেন্ডেন্ট। এটা যদি এভাবে বলি, এমওপিটি এবং আইসিটি মিনিস্ট্রি অ্যান্ড ইনফরমেশন মিনিস্ট্রি অ্যান্ড বিটিআরসি, এখানে কাজ করতে যে